একদিন আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দা ভেদ কইরা যাররা পরিমাণ নূর দিয়েছিলেন। তুর পাহাড়টা জ্বলে পুড়ে সুরমা হয়ে গেছে, যে সুরমা এখন আমরা চোখে ব্যবহার করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের পিঠের নিচের মাটি পর্যন্ত জ্বলে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখে, আল্লাহ আমি কোথায়? আল্লাহ বলছিলেন আপনি তো তুর পাহাড়ে। আল্লাহ তুর পাহাড় তো এরকম ছিল না, কিছু গাছ বৃক্ষ ছিল, এখন যদি সব জ্বলে পুড়ে ছাই হয়ে সুরমা হয়ে গেছে। আমার আল্লাহ কয়, মুসা ও মুসা, তোমার পিঠের নিচের মাটিটা পর্যন্ত আমি আল্লাহ নূরের তাজাল্লিতে যাররা পরিমাণ নূর দিয়েছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে যাররা পরিমাণ নূর দিয়েছিলাম, তুর পাহাড়টা জ্বলে পুড়ে সুরমা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন, আমার নিচের মাটি পর্যন্ত জ্বলে গেল, আমার পিঠের নিচের মাটি জ্বলে গেল, আমি কেন জ্বললাম না? সুবহানাল্লাহ। আমি কেন জ্বললাম না? আমার আল্লাহ পাক বলে, মুসা আলাইহিস সালাম আপনাকে এই জন্য জ্বালাই নাই, আমার নূরে আপনার পেশানির মধ্যে রয়েছে আমার বন্ধুর নূর মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীরা কয় দেখা দাও, আল্লাহ কয় লাংতারানি দেখতে পারবা না। আর আমার আপনার নূরের নবী আল্লাহ নিজে দাওয়াত করে নিয়ে দেখা দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার নবীজির চক্ষু মুবারক আর আমাদের চক্ষু কি একরকম? জোরে কন্যা একরকম? নবীজির চক্ষু মুবারক দিয়ে আল্লাহরে দেখেছে, নবীজির চক্ষু মুবারক আর আমাদের হলো চক্ষু, আমাদের চোখ আর নবীজির চক্ষু মুবারক এক না, এক না। কারণ যেই চক্ষু মুবারক দিয়ে আল্লাহকে দেখেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। এখানে এই জন্য আলোচনাটা আনলাম, অনেকে বলে নবীজির মেরাজ না, এটা আপনার সরাসরি হয় নাই, স্বপ্নে যুগে হয়েছে, স্বপ্ন যুগে হয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আপনার নূরের নবী কই, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহ রে আমার কপালের চক্ষু মুবারক দিয়া অতি উত্তম আকারে দেখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই কোন মারহাবা।